হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বার্গারের রেসিপি শেয়ার করব, যেটা খুব ইজি। সন্ধ্যাবেলা আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই এরকম বানিয়ে দিতে পারবেন। তার জন্য প্রথমেই কিছুটা আলু আপনাদেরকে বয়েল করে নিতে হবে। এখানে আমি 3-4টা আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে গোটাই চোখা শুদ্ধায় আমি সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পরে এইভাবে আমি গ্লাস দিয়ে ম্যাশ করে দিয়েছি। ম্যাশ করে দিয়ে তার চোকাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ আর মিট মশলা, এটা হচ্ছে সামান্য একটু ভিজানো চিড়া আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা। যদি আপনাদের কাছে ভিজানো চিড়া না থাকে তাহলে আপনারা এখানে একটা স্লাইস ব্রেড একসাথে মিক্স করে দিতে পারেন। তারপরে এইভাবে আলুটাকে গোল গোল করে চেপে এইভাবে চপের মতন শেপ দিয়ে বানিয়ে ফেলতে হবে। এগুলো আমরা বার্গারের ভিতরে ব্যবহার করব এক একটা চপগুলো। তার জন্য কোনো রকমে আমি এর মধ্যে ক্রাম কোটিং কিছু করিনি। হালকা একটু তেল দিয়ে তাওয়াতে দুপাশটা কম আঁচে সেঁকে নিব। আপনারা চাইলে এর গায়ে সামান্য একটু ময়দা মাখিয়ে সেটা এইভাবে ভেজে নিতে পারেন। আমি সিম্পলি এইভাবে চপগুলো বানিয়ে ফেলেছি। এভাবে কম আঁচে সেঁকে আলুগুলো ভেজে নিতে হবে। তারপরে এখানে বার্গার বানানোর ব্রেডগুলোকে এভাবে দুটো করে স্লাইস করে নিতে হবে। এখানে বার্গারের জন্য যে ব্রেডটা পাওয়া যায় সেই ব্রেডটা আমি পাইনি। এটা একটা মিষ্টি ব্রেড, আমি সেটা দিয়ে এখানে বার্গারটা বানিয়েছি। আপনাদের কাছে যদি বার্গার ব্রেডটা থাকে তো অবশ্যই সেটা দিয়ে বানাবেন, আরও বেশি ভালো হবে। এরপরে স্যালাডের জন্য আমি গাজর আর পেঁয়াজ, টমেটো ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি শসা, বাঁধাকপি, লেটুস পাতা যেটাই থাকুক স্যালাড হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে প্রত্যেকটা সবজিকে স্লাইস করে কেটে নিতে হবে। আমার এই চপগুলো যখন ভাজা হয়ে যাবে হালকা হালকা, আমি এগুলো এবার নামিয়ে ফেলবো। আঁচটা বাড়াবেন না, আঁচ কম রেখেই আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে। এরপরে আবার একটু সামান্য তেল অ্যাড করেছি। এটা সাদা তেলেই ভাজতে হবে। আর তারপরে এইভাবে ব্রেডগুলো দু পিসটা সেঁকে নিতে হবে। খেতে খুব সুন্দর হয় আর খুব ইজিলি হয়ে যায়। আর বাচ্চাদেরকে এইভাবে স্যালাড খাওয়ানো খুব সহজেই খাওয়ানো যায়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এরপরে আমার কাছে বাকি যেটা ব্রেড ছিল সেটাও আমি সেঁকে নিয়েছি। তারপরে সাজানোর পালা। এর মধ্যে আমি একটা করে আলুর এই চপগুলো দিয়েছি। তারপরে স্যালাডগুলো পরপর এভাবে অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সামান্য একটু ধনেপাতার চাটনি এর মধ্যে অ্যাড করতে পারেন। আর না হলে এরকম সিম্পল একটু সস, টমেটো সস দিয়ে পরিবেশন করুন। আপনাদের এই বার্গার একদম রেডি। এখানে সামান্য একটু চাট মশলা ব্যবহার করতে হবে। তো আমার কাছে চাট মশলা না থাকায় আমি একটু জলজিরা অ্যাড করেছি। টেস্টটা সেমই লাগে খেতে। আপনাদের কাছেও যদি চাট মশলা না থাকে তাহলে জলজিরা প্যাকেটগুলো ব্যবহার করতে পারেন, খুব সুন্দর লাগে। তো দেখুন আমার এই ব্রেড বার্গার রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।